ভারত পাকিস্তান সংঘাতে টালমাটাল উপমহাদেশ, সীমান্ত উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল, স্থগিত হয়েছে পিএসএল। কিন্তু ফুটবল আর ফুটবলারদের কি খবর? সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এই মুহূর্তে ভারতের অরুণাচলে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আপাত দৃষ্টিতে পশ্চিম সীমান্তে চলা সংঘাতে ভারতের উত্তর পূর্বে অবস্থিত অরুণাচল নিরাপদ মনে হলেও নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নেই, কেননা যুদ্ধ বড় পরিসরে লেগে গেলে অরুণাচল সীমান্তে চীনা মুভমেন্টের সংখ্যা থেকেই যায়। তাছাড়া ২০২২-এ অরুণাচলে ভারতীয় ও চীনা সৈন্যের মাঝে ব্যাপক সংঘর্ষের নজিরও আছে। তাই সাফ খেলতে যাওয়া আন্ডার-19 টিমের জন্য আপদকালীন কোনো ব্যবস্থা কি নিয়েছে বাফুফে? রাজধানীতে ঢাকাস রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসা বাফুফে সভাপতি তাবিত আওয়ালের কাছে তাই প্রশ্ন সরাসরি। পৃথিবীতে অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় বাংলাদেশকে নিয়েও অনেক পৃথিবীর অন্য অঞ্চলরা অনেক মন্তব্য করে। তো আমরা নিয়মিত আমাদের প্রত্যেকটা প্লেয়ারের সেফটিকে আমরা অগ্রগতিকে দিয়ে এসেছি। আপনারা রিকল করতে পারবেন, আগে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখনও কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারফোর্স আমাদের মেয়ে প্লেয়ারদেরকে সেফলি রেস্কিউ করে নিয়ে এসেছে। একই সাথে আমাদের আন্ডার-19 প্লেয়াররা যেখানেই থাকুক তারা আমাদের নজরেও থাকবে, হেফাজতে থাকবে। যদি কোনোভাবে লাগে আমরা সেই ধরনের অ্যাক্সেস তাদেরকে সেফটির জন্য দিব। এজ লেভেলের পাশাপাশি 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচেও বাফুফের ফোকাস। গেলবার ভারত ম্যাচের 1 মাস আগে প্রাথমিক দল ঘোষণা করলেও এবার তা হয়নি। তবে বাফুফে সভাপতি জানিয়েছেন সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবে। আমাদের লিগের লাস্ট ম্যাচ হল 29 মে, আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ, বিসিএল লিগ, ইভেন মেবি আন্ডার-19 যারা খেলবে কারা কারা চান্স পাবে। হামজার পর এবার বাংলাদেশ ফুটবলে হাইপ তুলেছেন সমিত সোম। সিঙ্গাপুর ম্যাচে তিনি থাকছেন, তবে অপেক্ষা যে আরও একজনের জন্য, তিনি কিউবা মিচেল। সময় মতো তাকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের কাছে প্রশ্ন করা হয়। তার প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে। পার্থ বণিক, ৭১, ঢাকা।